তিন নম্বরে বলা হবে মান হাজার রাজুল, এই লোকটা কে ছিল। এর দুইটা বিষয় হতে পারে। এক নম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বলতে হলে আপনাকে পৃথিবীতে তার যে আদর্শ 40 থেকে 63 এই 23 বছর পুরাটা মানা লাগবে। আপনি যদি আংশিক মানেন তাহলে বলতে পারবেন না। বাংলাদেশে বহু মানুষ আমরা নবীজির শুধু ওই 13 বছর মক্কার মায়ের খাওয়ার জিন্দেগি মানি। মায়ের খেয়েছে, কান্নাকাটি করলাম, মায়ের খেয়েছে। পরের 10 বছর উনি যে প্রেসিডেন্ট ছিলেন, এটা বলতে গেলে অনেক মানুষ উল্টা দিকে নিয়ে যায়। তখন ওই ঘা লাগে তো, নবী রাষ্ট্রনায়ক ছিল, তাই বলে নবীর এখন দাবিদার এরাও রাষ্ট্রনায়ক হবে, একটা কথা হইল। এটা দুনিয়াদার, এটা রাজনীতি, এই সমস্ত কথা তখন তোলে। অথচ এর আগে যে 13 বছর মায়ের খেয়েছে, ওই কথা বলেন, ও কানবে আমিও কানবো। কথা বলে আমার আগে শুধু মায়ের খাওয়ার তালে আছে না মাছ দেওয়ার তালেও আছে। আগে মারো না আগে মার খাও, কে বলেছে? আগে মারো এরপরে মরো। আপনি যদি নাই মারেন তো মরবেন, মারতে গেলেই তো মরা লাগে। এই কথা বলেন না কেন? আজ আমরা এই ধান্দায় নেই, আমরা শুধু মায়ের খাওয়ার ধান্দায় আছি। এই যে ভারত পাশের রাষ্ট্র, আমি নাম ধরতাম না, এদের নাম নিতেও আমার ঘৃণা লাগে। এরা বর্ডার এলাকায় যত জায়গা আছে এদের দেখেন, তাকান, পাকিস্তানের কাছে বর্ডার এরা মার খায়, চীনের বর্ডারে মার খায়, মায়ানমারের বর্ডারও মার খায়। আর কোনটা আছে ওদের সাথে? হ্যাঁ, নেপাল আছে, এর সাথে আছে। নেপালের কাছে মার খাবে না, বাকি যেগুলো বললাম এগুলো ওরা মার খায়। মার খাওয়ার পরে সিনেমা বানায় বলিউডে। ওই যে আল্লু অর্জুন আছে না, জানেন, রামচরণ আছে না, এদের দিয়ে সিনেমা বানায়। সিনেমা আবার হিট হয়। এর নাম হচ্ছে ভারত। আর এই রাগ ঝাড়ার জন্য আর তো জায়গা নেই, তখন বাংলাদেশের উপরে ছাড়ে। তাই আমরা শুধু মায়েরই খাইয়ে যাবো, আমরা মাছ দেবো না। এই জন্য নবীর উম্মতদেরকে, নারী হোক আর পুরুষ হোক, আমাদের নবীর 23 বছর মানা লাগবে। উনি যতদিন নবী ছিলেন, উনি এর আগেও নবী ছিলেন, পরেও নবী, কিন্তু এই 23 বছরে পুরো আরব জানে তিনি প্রকাশ পরিচিতি পেয়েছিলেন যে উনি নবী। উনি কি নবুয়ত পেয়েছিলেন, প্রকাশ হয় 40 বছর বয়সে। এখান থেকে যতদিন পর্যন্ত জীবিত ছিলেন এই 23 বছর। আপনি যদি কবরে বলতে চান হাজা নাবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মাস্ট বি আপনাকে 23 বছরের 1 সেকেন্ডও বাদ দেওয়া যাবে না। আল্লাহর হুকুম মানা যেমন ফরজ, 23 বছর মানা ওই রকম ফরজ। আমরা এটাকে অনেকে নফল মনে করি, দুনিয়ার কাজ মনে করি, ছেড়ে দিতে চাই না। আপনি ধরা খাবেন। এটা কোরআন পড়তে গেলে যে সমস্ত অক্ষর লাগে, প্রত্যেকটি অক্ষরে নবীর পরিচয় আছে। আলিফ দিয়ে আল্লাহ বোঝাতে চেয়েছেন আমার নবী আহমদ, বা দিয়ে তিনি বলতে চেয়েছেন আমার নবী বাশির, তা দিয়ে তিনি বলতে চেয়েছেন আমার নবী মুত্তাকি, সা দিয়ে তিনি বলতে চেয়েছেন আমার নবী মুদাসসির, জিম দিয়ে তিনি বলতে চেয়েছেন আমার নবী জামিল, হা দিয়ে তিনি বলতে চেয়েছেন আমার নবী হামিম, খা দিয়ে তিনি বলতে চেয়েছেন আমার নবী খাতামান নবিয়্যিন। এভাবে বলতে বলতে শেষে ইয়া আল্লাহ ঘোষণায় দিয়ে দিয়েছেন ইয়াসিন। হে নেতা, আল্লাহর ঘোষণা দেওয়ার নেতা কয়জন? আরো জোরে বলেন। এ বাংলাদেশে আমরা কোরআনের এই চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি বহু মানুষের নেতা ঠিক নেই। কথা বলেন না কেন? অনেক আলেম পর্যন্ত পিঠ বাঁচাতে এই 15.5 বছরের নেতা পাল্টিয়ে ফেলছে। ওরা নবীকে মানত না। তখন এনে বলতো নবী একজন আছে, কিন্তু ওর নবী ছিল, সে যাই হোক। আপনি বিবেক এইভাবে বিক্রি করে দিবেন। বিবেক যারা কাজে লাগায় না, তারা আল্লাহর কাছে চতুষ্পদ জানোয়ারের চাইতেও খারাপ।
বিবেক যদি কেউ কাজে লাগায় সে জীবনেও কোনোদিন রাস্তা হারিয়ে ফেলবে না। আজ আমরা 15.5 বছর মনে হয় বিবেক কাজে লাগাই দিয়ে এখানে রাস্তা হারিয়ে ফেলেছিলাম। অন্তত এখন আর যেন বিবেকটা নষ্ট না হয়ে যায়, আমরা যেন রাস্তা না হারাই। বিবেক যাদের আছে কাজে লাগাবো ইনশাআল্লাহ। প্রথম কথা ছিল নবীজি নেতা, এই ঘোষণা হামজার। ইয়া হরফে নেতা, ইয়া মানে হে, সিন শব্দের 5টা অর্থ আছে তাফসীরে কাবীরে। সিন মানে সাজ্জিদুল আলামিন, সিন মানে সাজ্জিদুল বাশার, সিন মানে সাজ্জিদুল কাউনাইন, সিন মানে সাজ্জিদুল মুরসালিন, সিন মানে সাজ্জিদুল আম্বিয়া। প্রত্যেকটি শব্দের ব্যাখ্যা করা আছে তাফসীরে কাবীরে, ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি। আমার বিষয় ওইটা না, আমি শর্টকাটে যা বোঝাতে চাই, যারা আজ পর্যন্ত নেতা হিসাবে নবীকে সিলেক্ট করতে পারেননি, নবীজিকে এখনো চয়েস করতে পারেননি, চয়ন করতে পারেননি, আপনি কিন্তু ভুল পথে আছেন। এই কথা বলেন না কেন? কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ মানুষকে তার সামনে যখন বিচারের জন্য ডাক দেবেন, وكلهم آتيه يوم القيامة فردا। সূরা মারইয়ামের 95 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কিয়ামতে প্রতিটি মানুষ আমার সামনে দাঁড়াবে একা একা। কয়জন বলি? বলেন না কেন? কি মনে হয় আপনার এতটুকু শোনার পর? আপনি কিয়ামতে সিরেফ একা দাঁড়াবেন আল্লাহর সামনে, কেউ থাকবে না আপনার আশেপাশে। 5টা প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করা হবে এই একা দাঁড়ানো অবস্থায়। মা তাসালু কদামা বানি আদম আব্দি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসালান খামসিন আন উমরিহি ফিমা আফনা। আল্লাহ পাক বলেন, আমার সামনে দাঁড়িয়ে 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কোনো বনি আদম সন্তান সামনেও যাবে না, পেছনেও যাবে না, জায়গায় দাঁড়িয়ে থাকবে। আপনি এবার নিজের সাথে মিলান তো, আপনি যেই হন, মনে করেন আমি দাঁড়িয়ে আছি, বিচার শুরু হয়ে গেছে আল্লাহর সামনে। প্রথম নম্বরে প্রশ্ন, আন উমরিহি ফিমা আফনা। হামজা বলো দেখি, একটা জীবন দিয়েছিলাম 60-70 বছর, কি করলে? আজকে বাংলাদেশের জনপ্রিয় একজন মুফাসসিরে কোরআন, কুষ্টিয়ার সন্তান মাওলানা এনামুল হক শাফি রহমতুল্লাহ আলাইহি, উনি কালকে মারা গেছে, আজকে দাফন হয়ে গেল। ফেরেশতারা ওই 3টা প্রশ্ন অলরেডি করে ফেলেছে তাকে। মার রব্বুকা ওয়া মান নাবিয়্যুকা মান হাজার রাজুল। যদি 3টাই, এই 3টার ভেতরে প্রথমে 5, দ্বিতীয় 5 আর পরেরটায় 2, এই 12টা বিষয় যদি দুনিয়াতে উনি মেনে চলতে পারে, এই কবরে এতক্ষণ আল্লাহ জান্নাতের বিছানা বিছিয়ে দিয়েছে।